আপনি যদি আমার হাতে শেখা দেন তাহলে তো আমি কালকে কাজ করতে আসতে পারবো না। আর যদি কাজ করতে আসতে না পারি আপনারা রাখবেন না। এত বড় সর্বনাশ আমার কইরেন না, এত বড় সর্বনাশ করেন না। কাজের বুয়া, আমার পরিচয় দিতে মানুষের সামনে লজ্জা লাগে, এই জন্য পরিচয় দেয় না। অথচ দেখেন আমি এই কাজ করে ওরে বড় করছি, শিক্ষিত বানাইছি। আরে কাইন্দ না তো, আসো। আর এইসব গল্প তো সবই জানি। আগে আসো, তোমার ব্যান্ডেজটা করে দিই। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবা দেখেন না আপনার জামাই কত টাকা খরচ করে কত কত বাজার নিয়ে আসছে। তাই? জি। আমার মন্দ বাজার নিয়ে আসছে, হ্যাঁ? আমরা না খাই থাকি? এই, আমরা কি না খাই থাকি? এইসব জিনিসপত্র এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। তোর মতো মানুষের আমি মুখ দেখতে চাই না। আব্বা আপনি বলে কি করতেছেন? আপনার জামাই এত টাকা খরচ করে এত সেরা সব ফালা দিলেন। চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না। তুই এই অমানুষটার ঘরে গিয়ে তুইও অমানুষ হয়ে গেছিস। ভালোবাসা বিয়ে থেকে মানুষটারে তো ভালোবাসার মতো মানুষ পাস নাই। ও কি ভালোবাসা পাওয়ার যোগ করে? ও একটা অমানুষ। আব্বা, আপনি কিন্তু আজকে আমার অনেক বড় অপমান করলেন। আমি কিন্তু আমার গ্রামের সবচেয়ে বড় লোক। এই, তুই তোর এলাকার সবচাইতে বড় লোক দেই মারে ভাত কাপড় কিছুই দেশ না। ওই হারামজাদা, তোর ওই মা তোর 10 মাস 10 দিন গর্ভে ধরছে, তারপরে জন্ম। তুই জন্মগ্রহণ করার পরে তোর বাপ মইরা যায়। তোর বাপ মইরা যাওয়ার পরে তোর ওই মা তোরে কত কষ্ট করে মানুষ করছে জানোস? মানুষ করতে গিয়া তোর মার সবকিছু শেষ হয়ে গেছে। এখন সেই মহিলা নিঃস্ব, আর তুই বড় লোকই ফুটানি দেখাস। তুই মুটোর লাইগা তোর মা এখন মানুষের বাড়িতে কাজ করে। আপনি এইগুলা কার কাছ থেকে শুনছেন? সেইটা আমি যেখান থেকে যেভাবে শুনি বা জানি, কথা তো সত্য। তুই তোর মাকে ভালোবাসিস না, তোর মা ভাত কাপড় কিছুই দেশ না। আর কি করছস? তুই আর বাজার কইরা শ্বশুর শাশুড়িরে আদর কইরা খাওয়াইতে আইছস, হ্যাঁ? আর নিজের মা না খায়া থাকে ফুটানি দেখাস, বড় লোকের ফুটানি। এখন এই মুহূর্তে তুই এই সব কিছু নিয়ে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আর যদি মুখের কথায় কাম না হয় তাইলে কিন্তু আমি বাধ্য হইয়া খাড়ে ধাক্কা দিয়া বের। আমি ভাবছিলাম যে আমি হলো একটা বড় লোক বলা, ঠিক আছে? আমার বাড়িতেই তো আমার মা কাজ করতে পারতো, মানুষের বাড়িতে কাজ করা লাগতো। কিন্তু এইটার হইল। শোনো, তোমার শেষবারের মতো পেয়ে দিতেছি, আমার ঘরের কথা যদি পরের মানুষ জানে তাহলে কিন্তু আমি কঠিন একটা পদক্ষেপ, কথাটা মনে রেখো। তাই চলো। বাবা রে, বিনা দোষে তুই আমার দোষী বানাইলি বাবা। আর আমি তো আপনাকে বাড়ি ছাড়া কোনো বাড়িতে কাজ করি না। এই তোমার এত কাহিনী শোনার সময় আমাদের নাই। তোমাকে যেহেতু আমরা রাখবো না, বাড়ির সামনে থেকে চলে যাও। যাও। চৌধুরী সাহেব, এই গরিবের পরে একটু দয়া করেন, একটু দয়া করেন। আপনাকে বাড়িতে কাজ করে আমি পেটে খাই, আমার সাথে এরকম করেন না আপনারা। আমার পেটে লাথি দেবেন না। এই যাও তো যাও, তোমার এই মায়ার সময় আমাদের নাই, বলছি না একবার। যাও, আমার বাড়ির সামনে থেকে চলে যাও। আসো, ভিতরে আসো। চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, আমার কথা শুনেন, আমার কাজ করতে দেন আপনাকে বাড়িতে। এই চৌধুরী সাহেবরা আমার আর কাজে রাখবো না, বাড়ি থেকে বাইর করে দিছে। আমি বলতেছি কি বাবা, তোর তো অনেক টাকা, তুই তো অনেক বড় লোক, তোর বাড়িতে তো একটা কাজের লোক লাগে, তাই না? তোর বাড়িতে রেখা দে, মনে কর আমি তোর বাড়িতে কাজ কাম করে দেবো, বিনিময়ে আমার 2 মুঠো খাবার দিস বাবা, আর কোনো কিছু লাগবো না। অন্যের বাড়িতে কাজ করতে গেলে অনেক অত্যাচার করে। আরে না না, কি কি কইতেছো? আমার বাড়িতে তোমার রাখুন যাবো না। তুমি চৌধুরী বাড়িতে চুরি করছো, আর কদিন বাড়িতে চুরি করবা, পরে চুরি করতে করতে আমার পুরো ধ্বংস করে দিবা। আমি তোমার আমার বাড়িতে রাখতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি অন্য একটা জায়গায় নতুন একটা কাজ নিয়ে নাও। জীবনে আমি তোর জন্য কত কষ্ট করছি, তোর জন্য নিজের সুখের কথা ভাবি নাই, আর সেই তুই বলে কি বলতেছিস আমি তোর বাড়িতে সোনা গয়না টাকা পয়সা চুরি করবো? আরে পাগল রে, আমি এখন সন্তানের বাড়িতে চুরি করে কেউ? দেখো মা, তোমার কিন্তু আমি বলেই দিচ্ছি, আমি তোমারে আমার বাড়িতে রাখতে পারবো না। আর আমার যদি কাজের বুয়ার দরকারি হয় তাহলে আমি আলাদাভাবে কাজের বুয়া রাইখে নিই। আমার লাগবে না তোমার, তুমি যাও তো যাও, বেজাল করো না, যাও।
যা। বাবা আমার রেখে দে, আমি তোর বাড়িতে কাজ করি বাবা, আমার রাখ বাবা, রাখ আমার রেখে দে। আর যাও না। আসুন অফিসার আসুন। এটা হলো আমার জামাইয়ের বাড়ি। নাদিম সাহেব, নাদিম সাহেব কি বাসায় আছেন? অফিসার এই যে এটা হলো আমার জামাই। আমার এই জামাই ওর মাকে ভরণ পোষণ করে। এখন আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার আপনারা সেই ব্যবস্থা নেন। বুঝতে পেরেছি। ওনার মা কোথায়? মাকে ডাকেন। এটা হলো জামাই বাবাজির মা, মানে আমার বিয়ান সাহেবা। অফিসার আমার বিয়ান সাহেবাকে জামাই বাবাজি অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও ওনাকে ভাত কাপড় কোনো কিছুই। এখন শোনেন, আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার আপনারা সেই ব্যবস্থা নেন। উনি যা বলেছেন তা কি সত্য? মিথ্যা কথা। মিথ্যে কথা? আমার ছেলে আমার ভাত কাপড় দেয়, আমার অনেক সেবা যত্ন করে, আমার ব্যয় সাহেব যেটা বলছে সব ভুল বলছে, মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা বলছি? বিয়ান সাহেবা এইটা আপনি কি বল? দেখুন খান সাহেব, আপনি একজন সম্মানিত ব্যক্তি। আপনি বলেছেন বলে আমরা এসেছি। আপনারা জামাইয়ের মধ্যে যদি কোনো শত্রুতা থেকে থাকে সেটা ব্যক্তিগতভাবে সমাধান করে নেবেন। আর শুনুন, ফ্যামিলিগত কোনো সমস্যার মধ্যে আমাদেরকে আর ডাকবেন না। সাহেবা আমি কিন্তু যা করছিলাম আপনাদের ভালোর জন্যই করছিলাম। জামাইরে ওই যে আইন অনুযায়ী ব্যবস্থায় নেওয়ার জন্যই এই ব্যবস্থা করছি। ও এই যে আপনার ভরণ পোষণ কিছুই দেয় না, এটা তো অপরাধ, অন্যায়। আর আমি যদি এই অন্যায়ের প্রতিবাদ করে থাকি, আমি অন্যায় করছি বলেন? বিহে সাহেব আমার মাফ করে দেন। মায়ের কোল থেকে মায়ের সন্তান রে টাইনা হিসেবে নিয়ে যাইব, আমি মা হইয়া সেটা তো সহ্য করতে পারব না। দেখো দেখো মা কারো বলে দেখো, হ্যাঁ যেই মাইরে এতটুকু মূল্যায়ন পর্যন্ত করে নাই, সম্মান করো নাই, শ্রদ্ধা করো নাই, ভাত কাপড় দেও নাই, সেই মা সন্তানের জন্য মানে তোমার জন্য পুলিশের কাছে মিথ্যা কথা বললো। আমার সন্তান আমাকে ভাত কাপড় দেয়, আমাকে শ্রদ্ধা করে, সম্মান করে। দেখছো মা কাকে বলে? দেখছো একজন মা সন্তান কতটুকু স্যাক্রিফাইস করতে পারে। কি হইলো, এখনো তোমাদের টনক নড়ে নাই? মা তুমি আমার মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় বিচার করছি, তারপরে তুমি সবসময় আমার ভালোবাসা আমার মঙ্গল চাই গেছো। আমি বুঝতে পারছি মা, পৃথিবীতে মায়ের উপরে কিচ্ছু নাই। তুমি আমার মাফ করে দাও, নাহলে কিন্তু আমি মরে যাবো। বাবা ওঠ, ওঠ। হা করে দাঁড়ায় কি দেখতেছিস? যা শাশুড়ির পায়ে ধরে মাপসা, যা বলতেছি। আম্মা, আম্মা আপনি আমার মাফ করে দেন। এরপর থেকে আমি তগ বাড়িতে কাজ করবো।